দেশি ছোট রসুনের খোসা ছাড়ানো একটু ঝামেলার, তবে আমি কিন্তু সহজ উপায়ে এটা করে থাকি। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের উপকারে আসতে পারে। প্রথমে আমি রসুনের যে বোটাটা আছে ওটা কেটে আলাদা করে রেখে খোসা সহ ওই রসুনটাকে একদম কুচি করে নেব। দেশি রসুনের ঝাঁঝ গন্ধ কিন্তু আলাদা, এটা দিয়ে তরকারি রান্না করলেও অনেক বেশি মজা হয়। কিন্তু এই খোসা ছাড়ানোর ভয়ে আমরা অনেক সময়ই এই রসুনটা কিনি না বা ব্যবহার করি না। কিন্তু এই ছোট্ট উপায়টি জানা থাকলে আপনি অবশ্যই দেশি রসুন খেতে পারবেন। প্রথমে তো আমি ওগুলাকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম খোসা সহই, তারপরে হাত দিয়ে একটু প্রেস করে আমি এটাকে ঝেড়ে নিচ্ছি। দেখেন সব খোসাগুলো কিন্তু উড়ে চলে যাচ্ছে। এভাবে করে কয়েকবার করলেই আমার রসুনটা প্রায় 60 ভাগের মতন একদম ক্লিন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে রসুনটা কতটা পরিষ্কার হয়ে গেছে, খোসাগুলো কিন্তু উঠে গেছে। আর অবশ্যই পানি ব্যবহার করা যাবে না, প্রথমে কোনোভাবেই ভেজানো যাবে না, রসুনটাকে শুকনো অবস্থাতেই ঝেড়ে নিতে হবে। আর তারপরে আমি যতটুকু রসুন নিয়েছি এর মধ্যে পানি দিয়ে একটু হাত দিয়ে প্রেস করতেই দেখেন আলগা যে খোসাগুলো ছিল ওগুলো কিন্তু পানির উপরে ভেসে উঠেছে। আর এভাবে করে 4-5 বার ক্লিন করে নিলে আমার সম্পূর্ণ রসুনটা একদম ক্লিন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমি রসুনগুলোকে পুরো পরিষ্কার করে নিয়েছি, কোনো রকম ঝামেলা ছাড়াই। এটাকে একটা একটা করে হাত দিয়ে ছাড়িয়ে নিতে কিন্তু অনেক বেশি সময় লাগতো। মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যেই আপনি অনেকগুলো রসুন কিন্তু এভাবে পরিষ্কার করে নিতে পারবেন। নিয়ে তারপরে এটাকে ব্লেন্ডার করে একদম খাওয়ার উপযোগী হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা ক্লিন হয়ে গেছে রসুনটা। যদি মনে হয় ভিডিওটা আপনার জন্য উপকারী তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর ফলো দিয়ে আমার ছোট্ট পেজের সাথেই থাকবেন।